আমরা ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাস বিষয়ের পঞ্চম অধ্যায় আলোচনা করছি। তো ইতিপূর্বে পঞ্চম অধ্যায়ে সম্ভবত গোটা 3 ভিডিও ক্লাস আমি নিয়েছি, যেখানে আমরা মহাজনপদ, ষোড়শ মহাজনপদ, বজ্জীদের উন্নতি, মহাজনপদগুলির মধ্যে পারস্পরিক সংঘাত, মহাজনপদগুলির বৈশিষ্ট্য, মহাজনপদগুলির মধ্যে মগধের উত্থানের কারণ এবং একই সঙ্গে মহাজনপদগুলির শাসন ব্যবস্থা, এগুলি সম্পর্কে আলোচনা করেছি। এবং আমি সেদিন যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে, যে আমরা সম্পূর্ণ একটা নতুন ধরনের বিষয় এই পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। সেটা হচ্ছে নব্য ধর্ম আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন, কিংবা বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের কারণ। সবগুলোই একই প্রশ্ন। আবার একবার বলে দিই, যদি আমাদের বলা হয় নব্য ধর্ম আন্দোলন বা বৌদ্ধ ও জৈন ধর্ম আন্দোলন কিংবা প্রতিবাদী ধর্ম আন্দোলন গুলির উদ্ভবের প্রেক্ষাপট বা কারণ কি, সেটা সবগুলো উত্তর এক হবে। তো আমরা প্রথমেই যেটা একটু আলোচনা করব সেটা হচ্ছে এই নব্য ধর্ম আন্দোলন কি। আমরা ইতিপূর্বে ঋগ বৈদিক ধর্মদর্শন সম্পর্কে আলোচনা করেছি। অর্থাৎ ভারতবর্ষের প্রচলিত চিরাচরিত ঋগ বৈদিক ধর্মদর্শন বা সনাতন হিন্দু ধর্মদর্শন, সে সম্পর্কে আলোচনা করেছি। আরেকটা জিনিস একটু খেয়াল করবে, যে ঋগ বৈদিক ধর্মদর্শন আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে প্রথম যুগের ঋগ বৈদিক ধর্মদর্শনে যতটা উদারতা ছিল, যতটা যুক্তি ছিল, পরবর্তী ঋগ বৈদিক ধর্মদর্শনে উদারতা, যৌক্তিকতা ইত্যাদির পরিবর্তে আচার সর্বস্বতা বৃদ্ধি পেয়েছে। মানুষ ধর্মীয় আচরণকেই মুখ্য করে তুলেছে। ফলে এই ঋগ বৈদিক ধর্মদর্শনের বিরুদ্ধে আপামর মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা বলতে পারি বা একটু বিক্ষোভ বলতে পারি তৈরি হয়েছে। আমরা জানি মানুষ তার চলার পথে বিভিন্ন রকম পরিবর্তন চায়, প্রয়োজনীয় পরিবর্তন তাদের দরকার হয় পরিস্থিতি অনুযায়ী চলতে গিয়ে। কিন্তু পরবর্তী যুগের ঋগ বৈদিক ধর্মদর্শন মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক বা মানসিক যে ধরনের মনোভাবের পরিবর্তন ঘটেছিল, সেই পরিবর্তনের সঙ্গে পরবর্তী ঋগ বৈদিক যুগের ধর্মদর্শন ঠিক খাপ খাওয়াতে পারছিল না। ফলে মানুষ ধর্মদর্শন হিসাবে নতুন ধরনের কোনো ধর্মদর্শনের অনুসন্ধান করছিল। পুরানোর প্রতি ক্ষোভের কারণবশতই মানুষ নতুন ভাবনা ভাবতে শুরু করেছিল। এখন এই মানুষের মধ্যে যখন এই নতুন ভাবনার একটা সূত্রপাত তৈরি হয়, তখনই জন্ম নেয় বা ওই সময়ে জন্ম নেয় বৌদ্ধ, জৈন, আজবিকি ইত্যাদি ধর্মদর্শন। এখন আমরা একটু ডিটেলসে আলোচনা করতে হবে এই ধর্মদর্শনগুলোর ঠিক কোন পরিস্থিতিতে কেন জন্ম হয়েছিল, মানুষ কেন পরবর্তী ঋগ বৈদিক যুগের ধর্মদর্শনকে ছেড়ে
এই নতুন ধরনের ধর্মের দিকে ঝুঁকল? কেনই বা চিরাচরিত ঋগ্বৈদিক ধর্ম দর্শনের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাল? এই জন্যেই কিন্তু ঋগ্বৈদিক ধর্ম দর্শনের পরিবর্তে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে মানুষ প্রতিবাদ স্বরূপ যে নতুন ধরনের ধর্ম দর্শনের দিকে ঝুঁকে পড়ল, অর্থাৎ বৌদ্ধ, জৈন এবং আজবিকি ধর্ম, সেই ধর্ম দর্শনগুলিকেই আমরা বলি নব্য ধর্ম। আবার এই ধর্ম দর্শনগুলি যেহেতু চিরাচরিত ঋগ্বৈদিক ধর্ম দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তৈরি হচ্ছে, সেই জন্যে এটাকে আমরা বলি প্রতিবাদী ধর্ম আন্দোলন। আবার যেহেতু ঋগ্বৈদিক ধর্ম দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, তার জায়গায় নতুন ধর্ম দর্শন বা মতামত তৈরি করছে, এবং এই নতুন ধর্ম দর্শন বা মতামতগুলি যেহেতু বৌদ্ধ এবং জৈন বা আজবিকি ধর্মের মতো ধর্ম, সেই জন্যেই এগুলোকে আমরা বলি প্রতিবাদী ধর্ম। ভুল বললাম, নব্য ধর্ম। তাহলে আরেকবার বিষয়টাকে একটু গুছিয়ে দিই। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে যে চিরাচরিত ধর্মদর্শন বা চিরাচরিত ঋগ্বৈদিক ধর্মদর্শন, সেটার বিরুদ্ধে মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল। মানুষ ওই ধর্মদর্শন পরিত্যাগ করে নতুন ধরনের ধর্মদর্শনের প্রতি আকৃষ্ট হয়েছিল, এবং এই নতুন ধর্মদর্শনগুলি ছিল প্রধানত বৌদ্ধ এবং জৈন ধর্ম। তো এই ধর্মদর্শনকেই আমরা বলি প্রতিবাদী ধর্ম বা নব্য ধর্ম দর্শন কিংবা বৌদ্ধ ও জৈন ধর্ম। আর পরের বিষয় হচ্ছে এই ধর্ম দর্শন উদ্ভবের বা উত্থানের বা জন্ম নেওয়ার প্রেক্ষাপট বা কারণ কি ছিল। প্রথমে বলে নেওয়া দরকার যে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ভারতীয় সমাজ, অর্থনীতি, রাজনীতি সব কিছুর একটা পরিবর্তন হতে শুরু করে। এই সময় কৃষিকার্যের অনেক সম্প্রসারণ হয়, কৃষির উন্নতি দেখা দেয়, কৃষির হাত ধরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, এবং সেজন্যেই সার্বিকভাবে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন দেখা দেয়। আর সমাজ, ধর্ম, দর্শন বা রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন মানেই সমাজের একটা বিপুল অন্যান্য ক্ষেত্রে পরিবর্তন ঘটবেই। অর্থাৎ আর্থসামাজিক পরিবর্তন যেটা খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে দেখা দিয়েছিল, সেটা প্রভাব ফেলেছিল তৎকালীন ধর্মদর্শনের উপর, এবং তৎকালীন ধর্মদর্শনকে পরিবর্তিত করার দাবিও উঠেছিল। এবং সেই দাবি উঠেছিল কেন, সেটা আলোচনা করতে গেলে আমাদের একটু কয়েকটা ভাগে ভাগ করে নিলে ভালো হয় আলোচনাটা। যে কোন আর্থিক প্রেক্ষাপটে, কোন রাজনৈতিক প্রেক্ষাপটে, কোন সামাজিক প্রেক্ষাপটে বা কোন দার্শনিক পরিমণ্ডলের পরিপ্রেক্ষিতে মানুষ প্রচলিত ঋগ্বৈদিক ধর্ম দর্শনকে পরিবর্তন করে প্রতিবাদী ধর্ম আন্দোলন আনতে চেয়েছে। তাই প্রতিবাদী বা নব্য ধর্ম আন্দোলনের উত্থানের কারণ হিসাবে আমরা প্রথম যে বিষয়টা বলতে পারি, সেটা হচ্ছে ধর্মীয় কারণ কিংবা ব্রাহ্মণ্য ধর্মের আচার সর্বস্বতার বিরোধিতা করা। পরবর্তী ঋগ্বৈদিক যুগের ধর্মদর্শন বা ব্রাহ্মণ্য ধর্ম
ক্রমশই যাগযজ্ঞ এবং আচার সর্বস্ব হয়ে উঠছে। সেখানে ধর্মীয় কোনো মূল দর্শন বা কোনো উদারতা সমস্ত কিছুকে বাদ দিয়ে উঠে আসছিল যে যাগযজ্ঞ করা, যাগযজ্ঞের আড়ম্বর করা, ব্রাহ্মণদের জন্য ব্যয়বহুলতা, এগুলো করলেই যেন মানুষের মুক্তি সম্ভব এবং মানুষ যেন ধর্মাচরণ করছে। ব্রাহ্মণ্য ধর্মের এই আচার সর্বস্বতা বিরোধিতা করে একটা দার্শনিক নতুন ধর্মদর্শনের চিন্তাভাবনা উঠে এসেছিল। এই নতুন ধর্মদর্শনের চিন্তাভাবনাটাই নব্য ধর্ম আন্দোলনের পটভূমি তৈরি করেছিল। তাছাড়া ব্রাহ্মণ্য ধর্মের জটিল বিভিন্ন রীতিনীতি এবং ব্যয়বহুলতা সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছিল এবং এর পাশাপাশি নতুন প্রতিবাদী ধর্মদর্শন যেগুলির জন্ম হয়েছিল সেগুলি ছিল সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের জন্য আদর্শ একটা ধর্মদর্শন। স্বাভাবিকভাবে মানুষ এই নব্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। তাহলে আজ আমরা এইটুকুই আলোচনা করলাম যে নব্য ধর্ম আন্দোলন বলতে কি বুঝি, কিংবা নব্য ধর্ম আন্দোলনকে আমরা কেন প্রতিবাদী ধর্ম আন্দোলন বলি, আর এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের বিভিন্ন কারণের মধ্যে ধর্মীয় প্রেক্ষাপট কী ছিল যে কারণে নব্য ধর্মের উত্থান ঘটেছিল। পরবর্তী ক্লাসে আমরা সামাজিক বা অন্যান্য বিষয়গুলো আলোচনা করব।